লাস্ট 3 দিন ধরে আমি এখানে ছিলাম। আরো কিছু রুম আছে সেগুলো দেখাবো, কত কি টাকা, কি কি ফেসিলিটিস আছে, হোটেল থেকে গাড়ি নিলে গাড়ির রেট কত পড়বে সেটাও তোমাদেরকে দেখাবো। সুন্দর একটা কটেজ দেখাই, মেডিমিক্স, যে কোনো হোটেলের জাতীয় সাবান আর কি। এখানে হচ্ছে তোমার ব্যাডমিন্টনের কোর্ট, তোমরা মৌসুম্বির গাছ দেখতে পারবে। এই ব্যালকনিটা দারুণ সুন্দর, দারুণ দারুণ এখানে ফিলিংস। এখানে রাত্রিবেলা এই সিলিংটাতে বেশ ভালো তারা দেখা যায়। এখানে কিছু ইউনিক জিনিস আছে, অসাধারণ অসাধারণ। চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের চ্যানেলে রাইডার এসকেপ নাম নিয়ে, সেই ক্ষেত্রে কি ডিসকাউন্ট কিছু করে দেওয়া পসিবল? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। তো আমি এখন আছি লাটাগুড়ি হোটেল ডাইনেস্টি ইনে। লাস্ট 3 দিন ধরে আমি এখানে ছিলাম। শিলিগুড়ি থেকে আমি এসেছিলাম, সেদিনকে রাত্রিরে ছিলাম, তারপরে 2 দিন সাইট সিন করে আজ 3 নম্বর দিন। তো এই হোটেলটা দারুণ লাগলো, তো সেই জন্য ভাবলাম আমার চ্যানেলে প্রথম একটা ডেডিকেটেড কোনো হোটেল নিয়ে একটা ভিডিও করি। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ইন ফিউচার আরও এরকম অনেক প্রপার্টির ভিডিও আসবে। মেনলি যেখানে গিয়ে আমি থাকবো, থেকে এক্সপিরিয়েন্স করব, যে জায়গাগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি সেই জায়গাগুলোরই ভিডিও আসবে। মানে যা তা কোনো হোটেলের ভিডিও নয় যে আমি গেলাম শুধুমাত্র হোটেলের ভিডিও করে চলে এলাম ভিউয়ের জন্য, ওরকম নয়। প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে আমি যে কটেজে ছিলাম সেইটা, তারপরে তোমাদেরকে এখানে আরও কিছু রুম আছে সেগুলো দেখাবো, তারপরে এখানে কি কি ট্যারিফ আছে, কত কি টাকা, প্লাস কিভাবে বুকিং করবে, কি কি ফেসিলিটিস আছে, বা ইন ফিউচার কি কি হচ্ছে, আর তার সঙ্গে এখানকার খাওয়া দাওয়া আর হোটেল থেকে গাড়ি নিলে গাড়ির রেট কত পড়বে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে আগে আমার হোটেল কাম রিসর্টের সুন্দর একটা কটেজ দেখাই। আমার খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর লেগেছে, একবার দেখো আগে ওটা। এইদিকে হচ্ছে মেন গেট, এই পুরো গাছের মাঝখান দিয়ে এলাম, এসে এটা হচ্ছে আমার কটেজ। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে C1, দারুণ দারুণ। এদিক দিয়ে শুরু করি। দুখানা চেয়ার, এদিক হচ্ছে কাঁচের গ্লাস, ট্রে, তার সাথে অ্যাশট্রে। তো এই জায়গাটা আমার দারুণ লেগেছে। আপাতত ব্যাগ রেখেছি, কিন্তু এখানে এই কাঁচের যে পুরো জানলাটা দারুণ সুন্দর। আর দূরে তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই জায়গাটা দেখো, চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। এখানে একটা টিভি রয়েছে অল আউট, আর এদিকে হচ্ছে ডাস্টবিন, এদিকে ঘুরেই বাথরুম। এ দেখো এখানে একটা চটি রয়েছে, খুব ভালো জিনিস। বাথরুমের একটা ডাস্টবিন, এদিকে একটা বেসিন, এখানে এক কুমোর, এদিকে গিজার রয়েছে, আর এখানে দুটো বালতি। এখানে জামা কাপড় ঝরানোর রডটা রয়েছে, প্লাস তলায় এখানে দুটো হ্যাঙ্গারও রয়েছে। এই সিস্টেমটা ভালো। এবার এখানে বেরোই, এদিকে হচ্ছে বিছানা, এখানে কম্বল, এদিকে তোমার টাওয়েল দিয়েছে, এখানে কি মেডিমিক্স, আর এদিকে দুখানা বালিশ, একটা কুশন, আর এখানেও একটা আয়না রয়েছে। এদিকে এসি, যেটার এখন দরকার নেই আপাতত, আর এদিকে একটা টেলিফোন, আর এদিকে হচ্ছে কি, ও এদিকে জিনিসপত্র রাখার একটা ছোট্ট আলমারি টাইপের ওয়ার্ড্রপ। ম্যাট দিয়েছে, এটা একটা ভালো জিনিস, পা ভালো করে ঝেড়ে খাটে ওঠা যাবে। আর ইনফ্যাক্ট এই দেখো, এই দরজাটার সিস্টেমটাও বেশ ভালো, কাঁচের, বেশ দারুণ দেখতে লাগছে। মানে গুগলে যা ছবি দেখেছিলাম একদম ঠিক, আমি বিশ্বাস করছিলাম না। আর এখানে একটা দরজা দেখতে পেয়েছি, দেখো এখান থেকে খুললে ও সাইডে ওই সেম দূরে ওখানে চা বাগান, এদিকে একটুখানি গাছের জায়গা রয়েছে, বেশ ভালো। তবে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এখানে আরাম করে বসা যাবে। এই কটেজগুলোর বাইরের বসার জায়গাটাও আমার দারুণ লেগেছিল। পায়ের ওপর পা তুলে চা খাওয়া, পাখির ডাক শোনা, কুয়াশার আনাগোনা দেখা এক অনবদ্য অভিজ্ঞতা। চলো তোমাদেরকে এখানকার ডুপ্লেক্সের একটা ঘর দেখাই।
আর উপর থেকে কিরকম ভিউ দেখতে পাবে সেটাও তোমাদেরকে দেখাই। চলো, এখান থেকে পুরো এরকম দেখতে লাগে। উপরে এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, এখানে একটা ঘর, আর এদিকে একটা ঘর, মধ্যখান দিয়ে সিঁড়ি। চলো এইখানে যাব। ও দারুণ সুন্দর। আগে ঘরটা দেখাই। এদিকে বিছানা, দুটো বালিশ, দুটো হচ্ছে তোমার কুশন, একটা কম্বল আর একটা কম্বল। এদিকে তোয়ালেটা খুব সুন্দর করে পদ্ম ফুলের মতো সাজানো, মেডিমিক্স, যে কোনো হোটেলের জাতীয় সাবান আর কি। এদিকে একটা টেবিল, এখানে একটা টেবিল, দুদিকে দুটো চেয়ার, অ্যাশট্রে, দুটো গ্লাস, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, নাইট ল্যাম্প, ওপরে পাখা, আর এদিকে হচ্ছে এসি। এখানে একটা এলসিডি টিভি আছে। এদিকে জিনিসপত্র রাখার, মোবাইল টোবাইল চার্জ দিতে পারবে, গুড নাইটও রয়েছে। আর এদিকে একটা কাঁচের জানলা। ও এই দূরে দেখো, এই জায়গাটা দেখতে পাবে হচ্ছে চা বাগান, যেটা আমার ঘর থেকেও দেখা যায়। আর এদিকে হচ্ছে কটেজ, একটা, দুটো, আবার এখানে একটা, আর এখানে একটা। এখানে হচ্ছে তোমার ব্যাডমিন্টনের কোর্ট, আর এখানে তোমরা মৌসুম্বির গাছ দেখতে পারবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওদিকে এখানে গাছ রয়েছে, এখানে ধনেপাতার গাছ, আর এই নিচে দেখো এখানে লাল শাকের গাছ রয়েছে। আর সব থেকে ভালো জায়গা হচ্ছে এদিকে এই ব্যালকনিটা, দারুণ সুন্দর। এরকম এখানে আসবে, উপর থেকে পুরো এই হোটেলটার ভিউ পাবে। দেখো সুন্দর করে গাছ দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে, মধ্যখানে এগুলো ডিজাইন করা রয়েছে, আর খুব ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এদিকে খাওয়ার জায়গা, এর উপরেও থাকার জায়গা আছে। আর আমার কটেজটা হচ্ছে ওইটা, মানে মোটামুটি এখানে যদি তোমরা বসে থাকো, এখানে বসে বসেই দিন কাটিয়ে দিতে পারবে। শীতকালে আসবে, ওপর থেকে রোদ্দুর পড়বে, আরাম করে বসবে, এক কাপ হাতের চা, আর কি চাই। দারুণ দারুণ এখানে ফিলিংস। এটা তো হলো, এবার দেখাই বাথরুম। এখানে একটা ওয়াল আলমারি, চারখানা হ্যাঙ্গার, এখানে দুখানা তাক, আর এখানে একটা ডাস্টবিনও রয়েছে। এবার দেখাই বাথরুম। এখানে একটা বেসিন, কোমোড পরিষ্কার, এখানে আবার ডাস্টবিন, শাওয়ার রয়েছে, দুটো বালতি, এখানে রড রাখা রয়েছে জামা কাপড়ের জন্য, ওপরে হচ্ছে গিজার। এখানে রাত্রিবেলা এই সিলিংটাতে বেশ ভালো তারা দেখা যায়। অনেকে বাড়িতে লাগায়, কিন্তু হোটেলে বা এরকম জায়গায় প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। এবার তোমাদেরকে 4 বেডটা দেখাই। এখানে একটা 4 বেডরুমও রয়েছে। এই বেশ ওপরে উঠে সামনে এদিকে দারুণ সুন্দর এই গাছটা, আমার হেভি লাগে, প্রচুর ছবি তুলেছে এই গাছটা। চলো তোমাদেরকে 4 বেডটাও দেখাই। এদিকে ঢুকেই একটা খাট, ডবল বেড, এখান থেকে দারুণ সুন্দর। এই যে দূরে দেখছো, এটা হচ্ছে ট্রেন লাইন, লাটাগুড়ি ট্রেন লাইন। এখানে একটা টেবিল রয়েছে, এদিকে অবভিয়াসলি দুটো কম্বল, আর এখানে হচ্ছে তোমার তোয়ালে, আর অবভিয়াসলি ন্যাশনাল সাবান মেডিমিক্স। এদিকে হচ্ছে একটা আলমারি টাইপের, এখানে দুখানা চেয়ার, একটা টেবিল, এদিকে আর একটা ডবল বেড, এখানে দুখানা কম্বল, আবার সেম জিনিস, দুটো বালিশ, এখানে একটা টেবিল, এখানে এলসিডি টিভি, আর এদিক থেকে পুরো এই হোটেলের একটা ভিউ পাবে। আর এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখি। এখানে একটা কোমর, এদিকে হচ্ছে বেসিন, বালতি, আর উপরে গিজার। এছাড়াও দেখলাম পেছনের দিকে আরও দুটো ডুপ্লেক্স তৈরি হচ্ছে, অর্থাৎ টোটাল 8খানা ঘর আরও বাড়বে। এই হোটেলটার বিশেষত্ব হলো একদম ভোরবেলা চারদিকটা কুয়াশা মাখা, পাখির আওয়াজে ভরা, তারপরে বেলা বাড়ার সাথে সাথে চারদিকের সূর্যের আলোতে সবুজগুলো আরও সবুজ দেখতে লাগে। আর সন্ধ্যা নামার পরেই সবুজে ঘেরা এই হোটেল চাঁদের ও এলইডির মিষ্টি আলোয় এক অন্য রূপ নেয়। তোমরা তো থাকার জায়গাগুলো দেখলে, কটেজ, ডুপ্লেক্স, আর ইনফ্যাক্ট 4 বেডেড রুম। এইগুলোর ভাড়া সম্বন্ধে তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে বললি যে এখানে কিছু ইউনিক জিনিস আছে। এই জায়গাটা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো, দারুণ সুন্দর করে। এখানে দুখানা দোলনা রয়েছে, যেখানে দুলে দুলে তোমরা অনেকটা সময় কাটিয়ে দিতে পারো। ইনফ্যাক্ট আজকে সকালে আমি প্রায় 15-20 মিনিট মতো শুধু দুলে গেছি, চা পর্যন্ত খেয়েছি দোলনায় দুলতে দুলতে। তাছাড়াও তোমরা এই জায়গাটা একটা ব্যাডমিন্টনের কোর্ট পাবে। রাত্রিবেলা গেস্টরা খেলছিলেন, ইনফ্যাক্ট এখানকার যারা রয়েছেন তারা খেলছিলেন। আমি খুব একটা খেলি না, কিন্তু দেখতে দারুণ লাগছিল। প্লাস আমার পছন্দের এখানে ক্যারামও রয়েছে। তোমরা সারাদিন সাইট সিন করে আসার পরে সন্ধ্যেবেলা আরামসে এখানে ব্যাডমিন্টন খেলতে পারো,
বা এখানকার লোকেদের সাথে বা নিজেরা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে এখানে ক্যারাম খেলতে পারবে। সব রকম ব্যবস্থা বেশ ভালো লাগলো। দারুণ সুন্দর করে গাছ আর ফুল দিয়ে সাজানো এই হোটেলটার আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো কিচেন গার্ডেনিং, অর্থাৎ বাঁধাকপি, পালং শাক, লাল শাক, রাই শাক, ধনেপাতা, মৌসুম্বি লেবু, কামরাঙা, কি না নেই এখানে। আর সেই অর্গানিক সবজি দিয়েই এখানে রান্না করা হয়। আর সবশেষে যদি বলি খাওয়া দাওয়া, এক কথায় দারুণ। প্রথম দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে আমি দুপুরে লাঞ্চ করেছি, তোমরা নিজেরাই দেখে নাও কিরকম দারুণ সুন্দর ব্যবস্থা করেছিলেন। অবস্থা দেখো, এত খাবার দিয়েছে, আমি এখানে চেয়ারের ওপর উঠে গেছি ছবি ভিডিও করবো বলে। দেখো এদিকে প্রথম আলু ভাজা, ডাল, আমার ফেভারিট ফুলকপি, মূলো, স্যালাড। এটা আমি বললাম দেওয়ার জন্য, এই এত সুন্দর সাজানোর মধ্যে। এটা হচ্ছে মাছ, এটা তো আমি খাবো না। এদিকে হচ্ছে দেশি মুরগি, আর এখানে চাটনি, ভাত, এখানে হচ্ছে পাঁপড় আর ডিমের অমলেট। সব গেস্টদেরকে এরকম দেওয়া হয়, এরকম নয় যে আমি ভিডিও করছি বলে আমাকে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে আমি মাছ খাই না, সেই জায়গায় মাংস খেয়েছি বা ডিম খেয়েছি, কিন্তু মাছটাকে চেয়ে নিয়েছিলাম দেখানোর জন্য তোমাদেরকে। এছাড়াও রাত্রিরে যদি খাবার বলি, একদিন দিয়েছিল রুটি ফুলকপির তরকারি, পরের দিন দিয়েছিল রুটি ফুলকপির তরকারি, একটা চচ্চড়ি টাইপের দারুণ সুন্দর, তার সাথে স্যালাড। কাল রাত্রে দিয়েছিল হচ্ছে রুটি, তার সাথে চিকেন কারি। এছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া, সকালে ব্রেকফাস্টে একদিন ব্রেড বাটার আর অমলেট, আর একদিন লুচি তরকারি দিয়েছিল। দারুণ সুন্দর ব্যবস্থা, দারুণ সুন্দর রান্না। আর সত্যি কথা বলতে এখানে যে প্রত্যেকটা মানুষ রয়েছে না, সব সময় হাসি মুখে এত ভালো করে কথা বলছি, মানে দারুণ লাগলো। এই ফিলিংসটা সত্যি খুব ভালো। দাদা এই জায়গাটা কেমন লাগলো? জায়গাটা খুবই অসাধারণ লেগেছে। হ্যাঁ, এখানে আমি দুদিন আছি যদিও, কিন্তু তার মধ্যে যা অভিজ্ঞতা খুব সুন্দরই হয়েছে। জঙ্গল সাফারি ভালোই হয়েছে, তার মধ্যে একদিন সাইট সিন ছিল, ঠিকঠাকই আছে। মানে ঝালং বিন্দু ওদিকে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিন্দুটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। আর এখানে থাকার জায়গাটা, মানে হোটেলটা, থাকার জায়গাটা অসাধারণ 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 অসাধারণ। হ্যাঁ, মানে আপনারা আগে থেকে বুক করে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রেফারেন্সেই এসেছি। সব থেকে বড় কথা, একদম শান্ত নির্জন পরিবেশ, আমাদের একদম কনজেস্টেড এরিয়া থেকে এখানে এসে কোলাহল মুক্ত। হ্যাঁ, দুদিনের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা, আর এনাদের ব্যবহারও খুবই ভালো, খুবই ভালো। সমস্ত কিছুই রিজনেবল, প্রাইস বলুন, হোটেল রেট বলুন, আপনাদের এখানে খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে। ঠিক, মানে আপনারা মানে দর্শকদের কি বলবেন? স্যাটিসফাই। আর এখানে আসার জন্য রেকমেন্ড করবেন সবাইকে? অবশ্যই করব, অবশ্যই করব। মানে যখন ভালো লেগেছে নিশ্চয়ই সবাইকে অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। অন্তত 3 দিন, অন্তত ডুয়ার্স অন্তত মিনিমাম 3 দিন। আমি এখানে তো ম্যাক্সিমামটা বলা যায় না, কার কোথায় কিভাবে ভালো লেগে যায়। মিনিমাম 3 দিন অবশ্যই আসা উচিত। যাক, আপনারা সবাই এনজয় করেছেন, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো তাহলে, অনেক কথা হলো, এবার ডাইরেক্ট ওনারের মুখ থেকেই শুনে নাও যে এই জায়গার এই ঘরগুলোর ভাড়া কত, এখানে খাবারের প্যাকেজের কি ব্যাপার রয়েছে, এছাড়াও তোমরা কোন কোন জায়গা ঘুরতে পারবে, ঘোরার জন্য গাড়ি ভাড়া কীরকম পড়বে। আর ইনফ্যাক্ট চেষ্টা করব যদি তোমাদের জন্য কোনো ডিসকাউন্ট আমি ব্যবস্থা করাতে পারি, কারণ আগে কখনো এরকম ধরনের সেপারেট ভিডিও করিনি, জানি না উনি দেবেন কি দেবেন না। চেষ্টা করব, চেষ্টা করতে ক্ষতি কোথায়। যদি তোমাদের জন্য কোনো ভালো ডিসকাউন্ট আনতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটা আমার দারুণ লেগেছে, এখানকার মানুষজন, এখানকার সার্ভিস দারুণ লেগেছে। আমি খুব ইজিলি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি যে এই জায়গাটায় তোমরা এসো। আগে তোমরা ওনার কথাটা শুনে নাও। নমস্কার বাবুদা, একটুখানি আপনার এই হোটেলটা সম্বন্ধে একটুখানি বলুন। এটা লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত হোটেল ডাইনেস্টি ইন। এখানে আসতে গেলে লাটাগুড়ি রেলওয়ে স্টেশন আসে, নিয়ার রেলওয়ে স্টেশন থেকে জাস্ট রাইট হ্যান্ড সাইড 2 থেকে 3 মিনিট এলেই হোটেল ডাইনেস্টি ইন পেয়ে যাবেন আপনি। একদম। এছাড়াও গাড়িতে তো সব জায়গা থেকেই মানে গাড়ি যেখানে অ্যাক্সেস, পিক আপ, ড্রপ যেখান থেকে বলবেন সেটাই সম্ভব। আর মোটামুটি কত বছর হলো যে এই মানে এটা সংস্থাটা 2008-এর 2008-এর সংস্থা। এখানে যে কটেজ বা ডুপ্লেক্সগুলো দেখলাম, ওর ভাড়াগুলো একটুখানি বলবেন। আমার এখানে আছে টোটাল হচ্ছে এই মুহূর্তে 12টা রুম, আগামী দিনে আরও 8টা হয়ে টোটাল 20টা হবে। সেটা আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যেই পেয়ে যাওয়া যাবে টোটাল 20টা। এখন বর্তমান আছে হচ্ছে আপনার 12টা, তার মধ্যে সিঙ্গেল কটেজ হচ্ছে আপনার 4টে, এগুলোর ভাড়া হচ্ছে 2450 প্লাস 12% জিএসটি। ডুপ্লেক্স কটেজের এসি রুম হচ্ছে 2250 প্লাস জিএসটি, নন এসি হচ্ছে আপনার 1650 প্লাস জিএসটি। আর এখানে ভোর বেড আছে একটি, ওটি 2200। আগামী দিনে একটি সুইমিং পুল করবার ইচ্ছে আছে, সেটি না হলেও আপাতত ফোয়ারা করার ইচ্ছে রইল
আর কি। খাওয়া দাওয়ার প্যাকেজটা একটুখানি ডিটেলে একটুখানি বুঝিয়ে খাওয়া বলুন। দাওয়া হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্ন্যাক্স সারাদিনে মাথা পিছু 700। ওকে, নন ভেজ টোটালটাই পাবেন। নন ভেজ। আর যদি কেউ চায় ভেজ অপশন তাহলে সেটা? অপশন থাকবে, ভেজ খেলে ভেজ, নন ভেজ খেলে নন ভেজ। আর যদি ধরুন অনেক সময় সাইট সিনে যাওয়া হয় তখন ব্রেকফাস্ট আর ডিনার নিলে? ব্রেকফাস্ট আর ডিনার নিলে হচ্ছে আপনার 450 টাকা। 450 টাকা, বাহ। আর একটুখানি মানে এখানে যে দেখার জায়গাগুলো আছে গাড়ি ভাড়া সম্বন্ধে একটুখানি যদি আইডিয়া দিয়ে দেন। এখান থেকে দেখার হচ্ছে আপনার মূর্তিবিন্দু, ঝালং, সামসিং, সুন্তলাখলা, রকি আইল্যান্ড এই পোর্শনটা আছে, এটা 7 পয়েন্ট বলে টুরিস্ট। এই 7 পয়েন্টের ভাড়া হচ্ছে 3000 থেকে 3500 টাকা। এখানে যেমন আছে হচ্ছে মন্দির আছে, ভাবনী দেবী মন্দির আছে, জলপেস্ট মন্দির আছে, তারপরে একটি মনেস্ট্রি আছে, দার্জিলিং যেতে পরে মনেস্ট্রি, সেই মনেস্ট্রিটা নতুন, অনেকেরই অজানা। হ্যাঁ, এই মনেস্ট্রিটাও দেখতে পাবেন। এগুলো একদিনে করা যেতে পারে। গজলডোবা নৌকা বিহার করতে পারেন। কেউ হ্যাঁ আমি গেছিলাম, দারুণ সুন্দর। পাখির যদি কেউ থাকেন তাহলে গজলডোবাতে পাখির জন্য নৌকা বিহার করা হয়। তা সারাদিনের গাড়ি ভাড়া মোটামুটি ওটাও আপনার 3000 থেকে 3500 টাকার মধ্যে। আর একটা জিনিস বাবুদা, এখানে যদি কেউ ক্যাম্পফায়ার টাইপের কোনো কিছু করতে চায় তাহলে সেইটা কি পসিবল? হ্যাঁ, ক্যাম্পায়ার করতে চাইলে আগে থেকে বলতে হবে। এটা সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে, কমপ্লিট করতে হবে। বিভিন্ন ধরনের কেউ যদি প্যাকেজে আসতে চায় প্যাকেজও আছে, NGP টু NGP, নিউ মাল টু নিউ মাল, ডিপেন্ড করে হচ্ছে কার কোথা থেকে টিকিট হলো তারপর। ওকে, সেই অনুযায়ী। আর আপনাকে বুকিং করার প্রসেসটা একটুখানি বলে দিন। ব্যাংক ডিটেলসে আপনি অ্যাকাউন্টে টাকা ফেলতে পারেন, নাহলে আমার কলকাতা বিবিগাঙ্গুলিতে অফিস আছে, সেখানে গিয়ে কথা বলে আসতে পারেন, সেখানে গিয়ে বুকিং ভাউচার কেটে নিয়ে আসতে পারেন। ওকে, আর আপনার মোবাইল নাম্বারটা যেখানে লোকে ফোন করে বুকিং করবেন ওই নাম্বারটা একটু মেনশন করে দেবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9733064334। আর বাবুদা বলছে আমাদের চ্যানেলে যদি কেউ আসে, আমাদের চ্যানেলের রাইডার এসকেপ নাম নিয়ে, সেই ক্ষেত্রে কি ডিসকাউন্ট কিছু করে দেওয়া পসিবল? হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনাদের রেফারেন্সে আপনাদের কেউ বলেন তাহলে রুমেতে 10 থেকে 15% ডিসকাউন্ট করা যেতেই পারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আবার এলে নিশ্চয়ই আসবো, দেখা হবে। দারুণ লাগলো আপনার প্রপার্টিটা, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলে তোমাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পেরেছি। তোমরা যখনই আসবে মাথায় রেখো আগে থেকে কথা বলে বুকিং করে আসতে পারো। আর ওনাদের কলকাতার অফিসও আছে, যেটা উনি বললেন, সেখানে গিয়েও তোমরা কথা বলে বুকিং করতে পারো। তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা এই যে নতুন ধরনের ভিডিও করলাম এটা তোমাদের পছন্দ হলো কি হলো না, মন্তব্য অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু যে কোনো হোটেলের রিভিউ করবো না, তো কাইন্ডলি কোনো হোটেলের নাম দিয়ে ডাইরেক্ট বলো না যে এই হোটেলের রিভিউ করার জন্য। হ্যাঁ, নো ডাউট অ্যাজ এ সাজেশন আমি নিতে পারি। কোনো সময় ওই জায়গায় গেলে আমি নিজে আগে থাকবো, নিজে আগে এক্সপিরিয়েন্স করব। যদি ওই হোটেলের সার্ভিস, যদি হোটেলের অ্যাম্বিয়েন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা বা ব্যবস্থা সব কিছু ভালো লাগে, তাহলেই তোমাদেরকে আমি ভিডিও করে রেকমেন্ড করব। আমি চাই না যে কোনো একটা প্রপার্টি একটা ভিডিও করে দিলাম, তোমাদের ভালো লাগলো না, আমার কিছু যায় আসবে না, ওরকম আমি করতে চাই না কন্টেন্ট বাড়ানোর জন্য। আমি সেই জিনিসটারই ভিডিও করব যেই জিনিসটা ভ্যালু ফর মানি হবে, যেই জিনিসটা দিয়ে তোমাদের উপকার হবে, আর যেই জিনিসটা পার্সোনালি আমি নিজেও পরের বার এসে থাকবো, বা যেই জিনিসটা নিজে আমি মন থেকে খুশি হয়ে তোমাদেরকে বলতে পারবো, সেই জিনিসটারই একমাত্র ভিডিও এই চ্যানেলে আসবে। যদি অ্যাজ এ কোনো সেপারেটেড হোটেলের রিভিউ বলি, সে যাই হোক, বাদ দাও, অনেক কথা বলে নিয়েছি। প্রপার্টিটা তোমরা এনজয় করেছো আশা করছি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। আশা করতে পারি এই যে নতুন টাইপের ভিডিও সেখান থেকে তোমাদের হেল্প হবে। তবে এটা ভেবো না যে এই হোটেলের সম্বন্ধে আমি খারাপ কিছু বলিনি বলে আমি কিছু লুকিয়ে গেলাম, তা নয়। খারাপ পেলে কিন্তু অতি অবশ্যই গলা ফাটিয়ে বলবো, যেমন আমি সবসময় বলে থাকি, যেটা সত্যি সেটাই হবে।